হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর সরলরেখা চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। সরলরেখা 4A কমপ্লিট হয়ে গেছে, আমরা 4B চ্যাপ্টার স্টার্ট করেছি। থিওরি এবং বহু বিকল্পধর্মী কমপ্লিট করেছি। এছাড়া অতি সংক্ষিপ্ত তারপরের ক্লাসে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত 2 পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা সংক্ষিপ্ত 3 থেকে শুরু করব, ঠিক আছে? ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন তোমরা পেয়ে যাবে। যে সমস্ত প্রবলেম সলভ করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে সমস্ত কিছু রাখা আছে। যা প্রবলেম হবে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে সেখান থেকে তোমরা সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস আমরা শুরু করব সংক্ষিপ্ত 3 থেকে। সংক্ষিপ্ত 3 থেকে এটা বলা আছে যে নিচের সরলরেখাগুলির অন্তর্গত কোণ নির্ণয় করো। কোণ নির্ণয় এটা আমরা থিওরির সময় আলোচনা করেছিলাম কিভাবে কোণ নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত সরলরেখা যেগুলো দেয়া আছে, তাহলে সেই সরলরেখাগুলি হচ্ছে x + 4/3 x + 4/3 is equal to আছে y - 1/5 y - 1/5 is equal to z + 3/4। এই সরলরেখাটি -4 1 -3 বিন্দুগামী এবং সরলরেখার দিক অনুপাত কত? দিক অনুপাত হয়ে যাচ্ছে, দেখো এখানে আছে 3 5 4, এটাই দিক অনুপাত 3 5 4, ঠিক আছে? এবার দেখো আরেকটা যে সরলরেখা আছে x + 1/1 x + 1/1 is equal to y - 4/1 z - 5/2 y - 4/1 z - 5/2 x + 1/1 y - 4/1 is equal to z - 5/2। তাহলে এই সরলরেখাটি কোন কোন বিন্দুগামী? এটা যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস আছে প্লাস -1 4 5 বিন্দুগামী, তাই তো? এই সরলরেখাটি -1 4 5 বিন্দুগামী এবং সরলরেখার দিক অনুপাত কত? 1 1 2, তাই তো? এবার দেখো বলছে যে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। এবার এদের মধ্যবর্তী কোণ আমরা যদি থিটা ধরে নিই, এদের মধ্যবর্তী যেহেতু দিক অনুপাত জানি, দিক অনুপাত জানা আছে, দিক কোসাইন জানা নেই, ঠিক আছে? এদের মধ্যবর্তী কোণ থিটা হলে এদের মানে সরলরেখা দুটির, তাই তো? সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এটা cos থিটা, এখানে 3 এখানে 1, 3 × 1 এটা মডে 5 × 1 প্লাস 5 × 1 প্লাস 4 × 2, ঠিক আছে? এইটা হলো বাই √ওভার অফ, এটা হয়ে যাচ্ছে √ওভার অফ 3 স্কয়ার 5 স্কয়ার 4 স্কয়ার ইন্টু √ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে অতএব cos থিটা ইজ ইকুয়াল টু, এটা 3 একে 3 5 8 3 প্লাস 5 প্লাস 8 বাই √ওভার অফ কত হচ্ছে দেখো, এইটা হয়ে যাচ্ছে 3 স্কয়ার 9 প্লাস 5 স্কয়ার 25 প্লাস 16 ইন্টু কত হচ্ছে 1 প্লাস 1 প্লাস 4। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 8 আর 5 13 আর 3 16, এটা হয়ে যাচ্ছে √ওভার অফ 50 ইন্টু √ওভার অফ 6। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 50 মানে কত? 25 × 2, 25 মানে √ওভার অফ 25 মানে 5, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে 16 বাই এটা 5√2 5√2 ইন্টু √6, এইটা আসছে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কোনো কিছু কাটছে না, আচ্ছা 16 বাই 5 √12 আসছে, √12 মানে তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16 আর 5 ইন্টু 2√3, তাই তো? 2টা কেটে গিয়ে 8 হয়ে যাচ্ছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 8/5√3, এইটা আসছে। দেখো, দেখে নাও প্রসেসটা।
তাহলে অ্যান্সার লিখবে অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ cos ইনভার্স 8/5√3। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। এখানে দেখো 3 দাগের কমপ্লিট হলো। আমরা সরলরেখা ক্লাস 12 এর সরলরেখা পাঠের 4B এর সংক্ষিপ্ত প্রবলেম সলভ করছি। 3 দাগের হয়ে গেছে, এবার 4 দাগে যাচ্ছি। দেখো চার দাগের কি বলেছে, আবারও সরলরেখার সমীকরণ দেওয়া আছে। প্রদত্ত সরলরেখা কি আছে, x - 7/2 is equal to y plus 5/7 is equal to z plus 2/-3। এইটা সরলরেখাটি 7 - 5 - 2 বিন্দুগামী এবং সরলরেখার দিক অনুপাত 2, 7, -3। ঠিক আছে, আবারও প্রদত্ত সরলরেখা কি আছে, প্রদত্ত সরলরেখা আর একটা কি আছে, x plus 2/-1 is equal to y minus 3/2 is equal to z minus 5/4। ঠিক আছে, এইটা এই সরলরেখাটি -2, 3, 5 বিন্দুগামী আর সরলরেখার দিক অনুপাত -1, 2, 4। ঠিক আছে, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, তাহলে থিটা হলে cos θ = কত হবে, মডের মধ্যে দেখো দিক অনুপাত এখানে 2, এখানে -1, 2 × -1 প্লাস 7 × 2 প্লাস এটা -3 আছে, -3 নিতে হবে, -3 × 4 এইটা বাই এটা মডের মধ্যে হয়ে যাবে 2² প্লাস 7² প্লাস -3² ইন্টু এটা হয়ে যাচ্ছে -1² প্লাস 2² প্লাস 4² হলো। তাহলে cos θ = কত হয়ে যাচ্ছে, এখানে মডে আসছে -2 প্লাস 14 -12, 3 × 4 = 12, এটা 12। হ্যাঁ, রুটের মধ্যে এখানে হয়ে যাচ্ছে 4 প্লাস 49 প্লাস 9 ইন্টু রুটের মধ্যে 1 প্লাস 4 প্লাস 16। তাহলে cos θ = এটা হয়ে যাবে, আচ্ছা মডের মধ্যে এটা 14 - 14 চলে আসছে, √49 আর 4 53 62 আসছে ইন্টু 16 আর 4 20 21, তাই তো 49 আর 9 58 আর 4 62 এইটা আসছে। তাহলে cos θ = 0/√62 ইন্টু 21। এইটা অতএব cos θ = 0, তাহলে cos θ = cos π/2, cos π/2 এর মান 0, তাহলে θ = π/2 আসছে। দেখো θ = হয়ে যাচ্ছে π/2। হ্যাঁ, তাহলে এখানে বলবে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ π/2, অতএব
সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ π/2। ঠিক আছে, দেখো দেখুন প্রসেসটা। 4 দাগ হয়ে গেল, এবার 5 দাগে যাব। বলেছে নিচে কয়েকটি ক্ষেত্রে দুটি সরলরেখার দিক অনুপাত প্রদত্ত, প্রতি ক্ষেত্রে সরলরেখা দ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। এর আগের যে দুটো আমরা 3 আর 4 করলাম, এখানে সরলরেখা দেওয়া ছিল, সেখান থেকে দিক অনুপাত বের করে নিতে হয়েছে। কিন্তু এখানে ডাইরেক্ট এরপর থেকে প্রবলেমগুলো দেওয়া আছে 5, 6, 7, 8, এগুলো দিক অনুপাত দেওয়া আছে, সরলরেখার দিক অনুপাতই দেওয়া আছে, সেই সরলরেখাগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 4 দাগের হয়ে গেল, এবার 5 দাগে শুরু করছি আমরা। 5 দাগের বলছে যে এখানে দেওয়া আছে দিক অনুপাত, তাহলে প্রথম সরলরেখার দিক অনুপাত আগে লিখছি আমরা। 5 দাগে দেখো প্রদত্ত প্রথম সরলরেখার দিক অনুপাত, প্রথম সরলরেখার দিক অনুপাত কত? প্রথম সরলরেখার দিক অনুপাত আছে 12, -5 আর 13, তাই তো? প্রথম সরলরেখার দিক অনুপাত আছে 12, -5, 13। আর দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত আছে, কত আছে? 3, 4, -5। দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত 4, 3, 4, -5, 3, 4, -5, তাই তো? প্রথম সরলরেখার দিক অনুপাত, দ্বিতীয় দুটো সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে। তাহলে এবার আমরা ডাইরেক্ট কোণ নির্ণয় করতে পারবো, যেহেতু কোণ নির্ণয় করতে দিয়েছে। তাহলে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে cos θ এখানে হয়ে যাবে 12 × 3 প্লাস -5 × 4 প্লাস 13 × -5 বাই √12 স্কয়ার প্লাস -5 স্কয়ার প্লাস 13 স্কয়ার, এটাও ব্র্যাকেট দিয়ে দিতে পারো। ঠিক আছে, ইন্টু এইটা কত হয়ে যাচ্ছে? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস -5 স্কয়ার। cos θ হয়ে যাচ্ছে মডে 3 12 36 -20, আর এখানে হয়ে যাচ্ছে -65, 144 -5 স্কয়ার 25 প্লাস 13 13 কত? 169, ইন্টু হয়ে যাচ্ছে এখানে 9 প্লাস 16 প্লাস 25, তাই তো? তাহলে অতএব cos θ কত হয়ে যাচ্ছে? তাহলে এটা হয়ে যাচ্ছে 36 মাইনাস এইটা 85। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে যোগ করলে 9 আর 5 14, 4 18, 8 হাতে 1, 6 আর 2 8, 8 আর 4 12, 12 আর 1 13, 3 হাতে 1, 1 2 3 ইন্টু √অফ কত? এইটা 16 আর 9 25 25 50 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে cos θ কত হয়ে যাচ্ছে? এখানে মধ্যে 338 চলে আসছে যোগফলটা, 338। তাহলে এখান থেকে দেখো 338 মানে কি হয়ে যাচ্ছে? দেখো 338 3 3 8 2 দিয়ে হলে 2 1 2 1 13 6 2 12 9, আচ্ছা 13 169 মানে 13 চলে আসছে। দেখো আচ্ছা, তাহলে 13√2 চলে আসছে এইখানে, 13√2, আর এইটা হচ্ছে 5√2, তাই তো? 13√2 আর 5√2 চলে আসছে। 50 মানে 5√2 অবশ্যই, 50 মানে অবশ্যই 5√2। তাহলে আর এখানটা কত হচ্ছে? 36 - 85 কত? মডের মধ্যে মাইনাস 6 6 15 9 15 হাতে 1 3 4 4 8 49। তাহলে cos θ এখানে হচ্ছে 49, আর এইখানে আছে 13 × 5 × 2, তাই তো? তাহলে 49 কিছু দিয়ে কাটছে, 49 কিছু দিয়ে কাটছে না, তাহলে এখানে হয়ে যাচ্ছে 49 বাই, অতএব θ হয়ে যাচ্ছে θ cos ইনভার্স, এটা 49 বাই 5 × 10 130, এইটা আসছে θ এইটা। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, অতএব সরলরেখা দুটির, একদমই সহজ অঙ্ক এগুলো, মধ্যবর্তী কোণ cos ইনভার্স 49/130। দেখো আচ্ছা, 5 দাগের প্রবলেম সলভ হয়ে গেল।
যে সমস্ত প্রবলেম তোমাদের ডাউট থাকবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। তোমরা কমেন্টে জানাতে পারো যে আমরা সরলরেখার পর প্লেন সলভ করব, এরপর তোমাদের কোন চ্যাপ্টার প্রয়োজন তোমরা জানাতে পারো, আমরা সেই চ্যাপ্টারই সলভ করবো ক্লাস 12 এর। ঠিক আছে, আচ্ছা দেখো এবার 6 অঙ্কে যাচ্ছি। 6 অঙ্ক কি বলেছে, এটাও দিক অনুপাত দেওয়া আছে। তাহলে এখানটা মুছে দিচ্ছে, এগুলো ক্যালকুলেশনটা একই হবে, এটা একই রাখছি। এই দিক অনুপাত গুলো আলাদা আলাদা হয়ে যাবে, তাই তো? তাহলে বাকি লেখাটা একই, কিন্তু শুধুমাত্র দিক অনুপাত দেওয়া আছে। প্রথম সরলরেখার দিক অনুপাত এক্ষেত্রে 6 এটা 6 কি দেওয়া আছে দেখো, 6 দেওয়া আছে। প্রথম সরলরেখার দিক অনুপাত 1 2 -2, 1 2 -2। দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত আছে 2 -2 1, 2 -2 1। সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটার মান কত হবে? এটা হয়ে যাচ্ছে 1 × 2 প্লাস এই যে 1 × 2, 2 × -2 প্লাস -2 × 1 মড ক্লোজ। এখানে হয়ে গেল √1² প্লাস 2² প্লাস -2² ইন্টু √2² প্লাস -2² প্লাস 1²। তাহলে cos θ কি হয়ে যাচ্ছে, মডের মধ্যে 2 একে 2 -4, এটা -2, 1 প্লাস 4 প্লাস 4 ইন্টু 4 প্লাস 4 প্লাস 1, এটা 2 - 6, এটা √9 ইন্টু √9। তাহলে cos θ -4, এটা 3 × 3 হয়ে যাবে। তাহলে cos θ কত হচ্ছে, এটা 4/9। অতএব θ cos ইনভার্স 4/9, এইটা আসছে দেখো, θ cos ইনভার্স 4/9। এইটা আছে দেখো। এখানটা দেখো, এই মডটা কিন্তু এখানে আসবে না, এটা এখানে আমার নর্মাল ভ্যালুটা যেটা সেটাই আসবে, এইটা। ঠিক আছে, এইটা হবে, এইটা হয়ে যাচ্ছে। এখান থেকে তাহলে এই মাইনাসটা কিন্তু থেকে যাবে, এইটা এই সূত্রের ক্ষেত্রে এখানে মাইনাসটা থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা এটাই ফর্মুলা। আমরা যেগুলো আগেরগুলো মড দিয়েছিলাম সেগুলো সংশোধন করে নেবে একটু, আগেরগুলো যেগুলো মড দিয়েছিলাম সেগুলো একটু সংশোধন করবে, মডটা না দিয়ে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ cos ইনভার্স -4/9। হ্যাঁ, এবার 7 দেখো। তাহলে প্রথম সরলরেখার 7 অঙ্ক দেখো। তাহলে প্রথম সরলরেখার দিক অনুপাত কত, 7 যেটা দেওয়া আছে 4 - 1 8, 4 - 1 8। দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত কত, 1 - 2 2। তাহলে মধ্যবর্তী কোণ থিটা হলে এটা হয়ে যাবে 4 × 1 প্লাস -1 × -2 প্লাস 8 × 2, এটা 4² -1² 8² ইন্টু 1² -2² 2², 4 প্লাস 2 প্লাস 16, 16 প্লাস 1 প্লাস 64, 1 প্লাস 4 প্লাস 4, 16 আর 4 20 22, এটা 81 হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে।
এইটা 81 রুট করলে 9 হয়, আর 9 রুট করলে 3 হয়। তাহলে cos θ ইকুয়াল টু কত হচ্ছে, এটা 22/3 9 27 এসে যাচ্ছে। দেখো θ ইকুয়াল টু cos ইনভার্স 22/27। তাহলে অ্যান্সার লিখবে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ cos ইনভার্স 22/27। সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ cos ইনভার্স 22/27 হয়েছে। নেক্সট দেখো এটা 7 হলো 8-এরটা। প্রসেসটা দেখে নাও। যে মডটা আমরা দিচ্ছিলাম, মডটা অবশ্যই দেবে না, কারণ এই ক্ষেত্রে মডটা ছাড়া এটা নর্মাল মান হবে, ঠিক আছে। সরলরেখার যখন এটা হবে, আমরা মডটা দিয়েই করেছিলাম এতগুলো, ওটা একটু সংশোধন করে নেবে। মডটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মডটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। নেক্সট এটা 8-এরটা। এটা দেয়া আছে কি 8-এরটা আছে। আচ্ছা এইখানটা প্রথম সরলরেখার দিক অনুপাত কি বলা আছে এক্ষেত্রে, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি। আর দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত এ বি সি, এ বি সি। তাহলে cos θ ইকুয়াল টু কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে বি মাইনাস সি ইন্টু এ প্লাস সি মাইনাস এ ইন্টু বি প্লাস এ মাইনাস বি ইন্টু সি বাই রুট ওভার অফ বি মাইনাস সি এর স্কোয়ার, সি মাইনাস এ স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি প্লাস এ সি মাইনাস বি সি বাই রুট ওভার অফ বি মাইনাস সি স্কোয়ার, সি মাইনাস এ স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে দেখো প্লাস এ বি মাইনাস এ বি কাটলো, মাইনাস এ সি প্লাস এ সি প্লাস বি সি মাইনাস বি সি কেটে গেল। তাহলে ওপরে কিছু নেই, মানে জিরো আছে। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে 0/n নাম্বার 0 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে cos θ ইকুয়াল টু 0। তার মানে কি হচ্ছে, এখানটা করে দিচ্ছি cos θ ইকুয়াল টু cos π/2। তাহলে θ ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/2, ঠিক আছে। এইটা আসছে দেখো। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, অতএব সরলরেখা দুটি মধ্যবর্তী কোণ π/2 আসছে দেখো। তাহলে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ π/2। এর সাথে সাথে আমাদের সংক্ষিপ্ত যে কটা ছিল সেগুলো কমপ্লিট হলো, ঠিক আছে। অনুশীলনী 4b-র সংক্ষিপ্ত সমস্ত অঙ্ক কমপ্লিট হলো। অনুশীলনী 4b-র সংক্ষিপ্ত সমস্ত অঙ্ক কমপ্লিট হলো। এরপর আমরা আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা দীর্ঘ অঙ্ক শুরু করব এবং পরবর্তী ক্লাসে আমরা দীর্ঘ অঙ্ক শুরু করব। দীর্ঘর 1 থেকে আশা করি একটা ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যা যা প্রয়োজন, যে ক্লাসগুলো প্রথম দরকার, যেগুলো প্রয়োজন, সেগুলো আমাদের কমেন্টে জানাতে থাকো। আমরা সেই ক্লাসগুলো প্রথম সলভ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেল অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে দীর্ঘ 1 থেকে শুরু করবো এবং চেষ্টা করবো 4b-টা সম্পূর্ণরূপে কমপ্লিট করে নিতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।